আগামী 7ই সেপ্টেম্বর ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে একটি ম্যাচ খেলবে সকাল 6টায়, যেখানে ব্রাজিল বর্তমান সময়ে অফ ফর্মে রয়েছে। বর্তমান সময়ে ব্রাজিলের যে পারফরমেন্স, সেখানে যে কোনো দল ব্রাজিলকে হারানোর ক্ষমতা রাখে। তাই ডরিভাল জুনিয়র চাচ্ছে যে নতুন নতুন ফুটবলারদের প্রমোট করতে এবং তাদের হাত ধরে ব্রাজিলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। বর্তমান সময়ে ব্রাজিলের স্কোয়াডে রয়েছে নতুন অনেক ইয়াংস্টার, যাদের হাত ধরে হয়তো অবশ্যই ব্রাজিল ভবিষ্যতে আরো উন্নতির দিকে যাবে এবং তাদের দল বর্তমান সময়ে একটু অফ ফর্মে থাকলেও খুব দ্রুতই আশা করা যায় যে ব্রাজিল আবারও ফর্মে ফিরে আসবে। নেইমার জুনিয়র দলে না থাকার কারণে ভুগছে ব্রাজিল দল, যেটা আমরা দেখতে পেরেছি কোপা আমেরিকায়, যেখানে কোপা আমেরিকায় ব্রাজিল কিন্তু ছোট ছোট দলের সাথেও ভালো পারফরমেন্স করতে পারেনি। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনরিক তারা কিন্তু তাদের সেরা খেলাটি খেলতে পারেনি, কারণ নেইমারের মতো একজন ফরওয়ার্ড ব্রাজিল দলে না থাকায় কিন্তু ব্রাজিল ভালো পারফরমেন্স করতে পারেনি। এখন দেখার বিষয় ব্রাজিলের ম্যানেজার ডরিভাল জুনিয়র কিরকম একাদশ নিয়ে মাঠে নামে, যেখানে গোলকিপার পজিশনে থাকতে পারে অ্যালিসন বেকার, যে অসাধারণ একজন পারফর্মার, বারবারই তার দলের জয়ে ভূমিকা পালন করেছে এলিসন বেকার, কিন্তু বর্তমান সময়ে সে সেরকম ফর্মে নেই। তাছাড়া ব্রাজিলের ডিফেন্স পজিশনে খেলে থাকে এমারসন, মিলিতাও, গ্যাব্রিয়েল এবং মার্কিউনিউস, যারা বর্তমান সময়ের সেরা ডিফেন্ডার। কিন্তু তারা যখন ডিফেন্স ভেঙে উপরে উঠে যায়, তখন অন্য দলের ফুটবলাররা তাদের ডিফেন্সে ঢুকে সহজেই গোল করতে পারে, যেটা অবশ্যই ব্রাজিলের একটি দুর্বলতা। তাছাড়া মিডফিল্ড পজিশনে ব্রাজিলের হয়ে খেলে থাকে ভিনিসিয়াস জুনিয়র, ফ্রেদ, র্যাপিনহা এবং রদ্রিগো, যারা বর্তমান সময়ে সেরা ফুটবলার হলেও তারা স্ট্রাইকারকে সেরকমভাবে পাস দিতে পারে না, যার কারণে তাদের গোলের সংখ্যা খুবই কম। যেখানে তারা ভালো পারফরমেন্স করলেও তারা শেষ মতো ফিনিশিংয়ে বল দিতে পারে না, যার কারণে ব্রাজিল বারবার হেরে যায়। ব্রাজিলের ফরওয়ার্ড পজিশনে খেলবে এনরিক এবং অ্যান্টনি, যারা বর্তমান সময়ের সেরা ফুটবলার। এনরিক কিন্তু একজন ইয়াংস্টার, যে রিয়াল মাদ্রিদে নতুন যোগ দিয়েছে এবং সে সেখানে ভালো পারফরমেন্স করছে। অ্যান্টনিও কিন্তু একজন ভালো ফুটবলার, যার হাত ধরে কিন্তু ব্রাজিল অনেকবার গোলের দেখা পেয়েছে। এখন দেখার বিষয় যে অ্যান্টনি এবং এনরিক কিভাবে ইকুয়েডরের ডিফেন্স ভেঙে ভিতরে ঢুকে গোল করে। যদিও আমরা নেইমারকে অনেক মিস করব, ইনজুরির কারণে নেইমার মাঠের বাইরে থাকায় অনেকটাই ব্যাকফুটে থাকবে ব্রাজিল ফুটবল দল। তাছাড়া বর্তমান সময়ে ব্রাজিল কিন্তু ভালো পারফরমেন্স করতে পারছে না, বারবার তারা ম্যাচ হারছে। আগের যে ব্রাজিল, সেই ব্রাজিলকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা আশাবাদী যে ডরিভাল জুনিয়র এই ব্রাজিলকে আবারও নতুন করে গুছিয়ে নতুন ভালো পারফর্মার হিসেবে বিশ্বের বুকে তুলে ধরবে এবং এর শুরুটা হোক ইকুয়েডরকে হারিয়ে। তাছাড়া 2022 সালে যখন শেষবারের মতো ব্রাজিল এবং ইকুয়েডর মুখোমুখি হয়েছিল, তখন কিন্তু ম্যাচটি 1-1 গোলে সমতায় ছিল। তো দেখা যাক ব্রাজিল কি করে ইকুয়েডরের সাথে।